হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর 14 নম্বর অঙ্কের সমাধান দেখব। তো চলো অঙ্কটাতে কি বলা হয়েছে একটু দেখি। তো এখানে বলা হয়েছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। ঠিক আছে, এখানে বলছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা দুই অংশে বিভক্ত, মানে দুই রকম তথ্য দেওয়া আছে। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এতটুকু একটা, এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে। ঠিক আছে, এখন কত বছরের জন্য বিনিয়োগ করছে সেটা বলা নাই, যেহেতু বলা নাই সেহেতু আমরা ধরে নিব যে 1 বছরের জন্য বিনিয়োগ করছে। ঠিক আছে, তো চলো আমরা সমাধানে চলে যাই। সমাধান এখানে লিখব, ধরি 1 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা তাহলে n এর মান কত পেলাম, n সমান সমান 1 বছর, তাই না? আচ্ছা, এবার আমরা লিখবো যে প্রথম অংশে কি বলা হয়েছে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা। তো এই 3000 টাকাটা কি, এটা আমাদের আসল টাকা। তো আসল মানে কি, আসল মানে হচ্ছে পি। ঠিক আছে, আর বার্ষিক 10% মুনাফা, তার মানে এই 10%টা কি, মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর দিয়ে। তো এইখানে আমরা পি জানি, আর জানি, এন এর মান তো 1 বছর, এটা ধরে নিছি। তাহলে আমাদেরকে মুনাফা বের করতে হবে। ঠিক আছে, মুনাফা বের করার সূত্র কি, মুনাফা বের করার সূত্র হচ্ছে আই ইজ ইকুয়ালস টু পি এন আর। তো এখানে পি এর মান কত, প্রথম অংশে পি এর মান হচ্ছে 3000 গুণ এন এর মান কত 1, আর এর মান কত 10%। 10% কে কিভাবে লিখতে হয়, 10 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 300 টাকা। 300 টাকা কিভাবে আসলো, এই যে এখানে এই শূন্য শূন্য কাটলাম, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দিলাম। 300 গুণ 1 গুণ 1, তার মানে 300 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আমরা লিখবো দ্বিতীয় অংশ। ঠিক আছে, দ্বিতীয় অংশে কি বলছে, দ্বিতীয় অংশে বলছে যে 8% মুনাফায় 2000 টাকা। ঠিক আছে, তো দ্বিতীয় অংশের ক্ষেত্রে মুনাফার হার কত, 8% আর এর মান, আর আসল কত, আসল হচ্ছে 2000 টাকা, তার মানে এটা হচ্ছে পি এর মান। ঠিক আছে, তো আমরা যদি দ্বিতীয় অংশের ক্ষেত্রে মুনাফা বের করি, তো এটা আমরা লিখবো মুনাফা। আচ্ছা, দ্বিতীয় অংশের ক্ষেত্রে মুনাফা আই সমান সমান পি ইন্টু এন ইন্টু আর। ঠিক আছে, তো দ্বিতীয় অংশের ক্ষেত্রে পি এর মান কত হবে, পি এর মান হবে 2000 গুণ এন এর মান 1 বছর, গুণ আর এর মান কত, দ্বিতীয় অংশের ক্ষেত্রে আর এর মান হচ্ছে 8%। 8% কে আমরা কিভাবে লিখবো, 8 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, তাহলে 8 দুগুণে 16, তার মানে 160 টাকা। ঠিক আছে, তাহলে আমরা দুইটা অংশের জন্য মুনাফা বের করতে পারলাম। তাহলে এবার মোট মুনাফাটা বের করব। অতএব মোট মুনাফা সমান সমান 300 যোগ 160। এটা যদি করি তাহলে হবে হচ্ছে 460 টাকা। ঠিক আছে, তাহলে আমরা মোট মুনাফাটা পাইছি, মোট মুনাফা জানি। এবার আমরা মোট মূলধনটা বের করব। মোট মূলধন সমান সমান, মোট মূলধন কত, এই যে 3000 টাকা আর 2000 টাকা। ঠিক আছে, তাহলে 3000
প্লাস 2000 সমান সমান 5000 টাকা। তাহলে মোট মুনাফা জানি, মোট মূলধনও জানি, ঠিক আছে। এবার আমরা হচ্ছে শতকরা হার বের করব, ঠিক আছে। শতকরা হার আমরা আর এর মানটা বের করব, তাই না? তো আমরা আবার সূত্র ওই সূত্রটা অ্যাপ্লাই করব, যে সূত্রটা আমরা জানি, যে আই, এখানে আমরা লিখতে পারি আমরা জানি, বা না লিখলেও হবে, আমরা জানি আই সমান সমান পি এন আর, তাই না? তো এখান থেকে আমাদের আর এর মানটা বের করতে হবে। আর এর মানটা যদি বের করতে চাই, বা আর সমান সমান আই ডিভাইডেড বাই পি ইন্টু এন। তো আই এর মান কত? আই হচ্ছে, যে এই ক্ষেত্রে আমরা মোট মুনাফাটা ক্যালকুলেট করব, মানে ইউজ করব। মোট মুনাফা হচ্ছে 460, এটা হচ্ছে আয়ের মান। পি এর মান হচ্ছে মোট মূলধন, যেটা কিনা 5000 টাকা, গুণ এন এর মান তো এক বছর, ঠিক আছে, কারণ প্রথমে ধরে নিছি যে 1 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, ঠিক আছে। তো এইটা যদি আমরা সলভ করি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে, আচ্ছা, এখানে আর এর মান যেহেতু বের করতেছি, তাই এই টোটালটাকে 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা আমরা জানি যে মুনাফার হার যেটা, সেটা বের করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। আবার হার দেওয়া থাকলে সেটাকে লেখার জন্য 100 দিয়ে ভাগ করে লিখতে হয়, ঠিক আছে। তো যেহেতু হার বের করতেছি, তাই টোটালটাকে আমরা 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 9.2%। এটাই আমাদের উত্তর, ঠিক আছে। অঙ্কে বলা হয়েছে যে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তার মানে আমরা মুনাফাটা যোগ করছি, তারপর মূলধন যোগ করছি, এবং দুইটা তথ্য ইউজ করে আমরা গড় যে মানে মুনাফার হার সেটা বের করছি 9.2%, ঠিক আছে। এটাই উত্তর। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সামনের ভিডিওতে আমরা 15 নম্বর অঙ্কের সমাধান দেখব। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।